নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে। সেরান ক্রিয়েশনের নতুন আরও একটি ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন শুরু থেকে এই পর্যন্ত সাথে আছেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ছোট্ট একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আমার সাথেই থাকবেন। আর দেখতে থাকুন, কোথাও একটু না একটু ভালো লেগেই যাবে। আর যদি কোথাও একটু ভালো লেগে যায় তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন যদি কোথাও একটু ভালো লেগে যায়। তো আজকে আপনাদের সামনে শেয়ার করব কিভাবে ঘুষা মাছ দিয়ে ভর্তা তৈরি করে। ঘুষা মাছ নিয়ে অনেকেরই ধোঁয়াশা থেকে যাবে যে ঘুষা মাছটা কি, ঠিক আছে, কিন্তু এই যে ছোট ছোট চিংড়ি মাছ একদমই ছোট, হ্যাঁ, মানে হাতে ধরতে গেলেও কিন্তু ধরা যায় না। এই যে দেখেন, মনে হচ্ছে যে চালের গুঁড়া, ঠিক আছে। এটাকে আমরা আঞ্চলিক ভাষায় ঘুষা মাছ বলি। হ্যাঁ, অনেক জায়গায় অনেক কিছু বলে, কুচো চিংড়ি এই সেই, কিন্তু আমরা ঘুষা মাছ বলি, ঠিক আছে। তো সেটা দিয়েই আজকে ভর্তা তৈরি করবো। তো আমি পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, আর যে কোনো ভর্তায় কিন্তু একটু রসুনের পরিমাণটা বেশি দিলে ভালো হয়। তো পেঁয়াজ রসুন কাঁচামরিচ কেটে নিয়েছি, সাথে ধনিয়া পাতা। তো পেঁয়াজ রসুনটা প্রথমে একটু হালকা করে ভেজে নিয়ে তার মধ্যে চিংড়িটা দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এবার মাছটা একটু ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে সেখানে এখন এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর ধনিয়া পাতা দিলে তো টেস্টের মানে ভর্তার টেস্টই অন্যরকম হয়ে যায়। এখন ধনিয়া পাতাটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে শাকটা যখন মোটামুটি একটু সেদ্ধ হয়ে যাবে তখন নামিয়ে নেব। তো আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পাটায় বেটে নেব। তো প্রথমে আমি এই যে একটু সরিষা নিয়েছিলাম, তো সরিষাটা আগে একটু ভালো করে বেটে নিচ্ছি, কারণ অনেক সময় সরিষা আর মাছ একসাথে বাটা দিলে দেখা যায় যে মাছটা বাটা হয়ে যায়, সরিষাটা কিন্তু মিহি হয় না। সেজন্য আগে আমি একটু সরিষাটা বেটে নিচ্ছি। এখন এই যে মাছগুলো দিয়ে আস্তে আস্তে বেটে নেব। আর আমি যে কোনো ভর্তাই কিন্তু মানে পাটায় বেটে করি, ব্লান্ডারেও করা যায়, কিন্তু এটার স্বাদই অন্যরকম। তো বন্ধুরা, সবাইকে অনুরোধ করব আমার পাশে থাকার জন্য। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিও দেখবেন। আর আমিও কিন্তু ভিডিও দেখি, আর সবাই একটা কমেন্ট করে যাবেন আমার ভিডিওটা দেখে। আমি আপনার কমেন্ট ধরে আপনার কাছে চলে যেতে পারবো। আর আমার ভিডিওতে যারা কমেন্ট করে তাদের ভিডিও আমি আগে দেখি এবং তাদের লাইভেও যাই, কারণ তারা আমাকে সাপোর্ট করছে, আমি তো অবশ্যই তাকে সাপোর্ট করব, তাই না? তারপরে অন্যকে সাপোর্ট করব। সেজন্য আমাকে যারা কমেন্ট করে আমি কিন্তু তাদের কমেন্ট ধরে ধরে ভিডিও দেখতে চলে যাই। তাদের প্রাধান্যটা আমার কাছে আগে, তারপরে অন্যদের দেখি, ঠিক আছে। এই যে আমার ভর্তা করা হয়ে গিয়েছে, 3জন মানুষ তো সেজন্য 3টা ডো করে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আপনারাও এভাবে করে খেয়ে দেখতে পারেন। একদিন খেলে হয়তো আপনাদেরও বারবার খেতে ভালো লাগবে। আর আমরা এরকম মাছ কিন্তু অনেকগুলো একসাথে নিয়ে আসি আর শুধু ভর্তাই খাই। তো এরপরে চলে আসলাম রাত্রেবেলা। কিরানের বাবাই যে রসমালাই নিয়ে এসেছিলো, তো সেগুলোই এখন কিরানকে দিচ্ছি। আর এগুলো আসলে একদমই ছোট ছোট, মানে ক্যামেরাটা একটু বড় দেখা যাচ্ছে, কিন্তু রসমালাইগুলো কিন্তু একদমই ছোট ছিল। আর রসমালাইটা বেশ ভালো লাগে, কারণ হচ্ছে এটাই কিন্তু মানে মিষ্টির একটা সামঞ্জস্যতা থাকে। আর যেমন আপনার দানাদার বা অন্য যে কোনো মিষ্টিতে কিন্তু প্রচুর মিষ্টি থাকে, রসমালাইটা একটু কম থাকে, খেতেও ভালো লাগে। এটা হচ্ছে পরের দিন আমি আর কিরণ একটু বিকালবেলা মার্কেটে যাব, সেজন্য বেরিয়ে পড়লাম 2 মা আর মেয়ে। তো এখন আমরা এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, আর আমার মার্কেটে গিয়ে মানে ভিডিও করতে না কেমন মানে আনইজি লাগে, যে মোবাইলটা বের করে একটু ভিডিও করব সব কিছু কোথায় কি মানে দেখছি ঘুরছি, কিন্তু একদমই মানে কীরকম জানি লাগে, মনে হচ্ছে কি সবাই শুধু আমাকেই দেখছে সব বাদ দিয়ে। আর মেয়েকে বলবো, সে তো মানে আর আমার উপর থেকে যায়, সে মানে মোবাইল তখন হাত দিয়েও ধরবে না, জানেন তো। সেই জন্য মার্কেটে গিয়ে এখন আর মানে ভিডিও করাই হয়নি। তো আমরা এই যে বেশি কিছু কিনিনি, আর এরকম কিন্তু আমাদের প্রায় মানে ছোটোখাটো সংসারের জন্য কিছু না কিছু আনা হয়, কিন্তু কখনোই আসলে শেয়ার করা হয় না। তো আজকেরটা একটু আপনাদের সাথে শেয়ার করছি যে মেয়ের জন্য একটা শীতের সোয়েটার নিয়ে আসলাম। জানেন এই সোয়েটারটা 700 টাকা নিয়েছে। এটার দাম অতিরিক্ত হলে আমার কাছে মনে হয় 350 থেকে 400, সেটাও মনে হচ্ছে বেশি। কিন্তু ও এমন খামি দিয়েছে, ওটা আনবি, আর দোকানদারও ভেবেছে যে যেহেতু মেয়ে বলেছে এটা তো নিবেই তারা। হ্যাঁ, তারাও 700 টাকার 1 টাকাও কমায়নি, জানেন। যাই হোক, মেয়ের পছন্দে নিয়ে আসছে। আর দেখেন কত বড় একটা গামছা নিয়ে এসেছি, মাত্র 100 টাকা। আর গামছাটা যে খারাপ তা না, গামছাটা কিন্তু ভালোই।
এই যে দেখুন কত বড় গামছাটা, আর একদম যে পাতলা তা কিন্তু না, মানে 100 টাকার মধ্যে জিনিসটা মানে মোটামুটি ভালোই হয়েছে। মানে এত বড় একটা গামছা 100 টাকায় পাবো আমি ভাবতেই পারিনি, সেই জন্য একটু শেয়ার করা আর কি সবার কাছে। আর এই যে মেয়ে চিপস খাবে, লেস চিপস, তো সে চিপস ছাড়া কিছুই বোঝে না, তো যেখানেই যাব চিপস তো আনতেই হবে। আর শীতের দিন চলে আসছে, ফ্লোরে তো টাইস করা, সেখানে তো জুতা ছাড়া পাড়াই দেওয়া যায় না, সেই জন্য একদম এই যে নরম পঞ্চ, মানে কী বলে সবাই, আমরা তো পঞ্চ বলি, চটি জুতো বলে অনেকে, সেগুলো 3 জোড়া নিয়ে আসলাম, আমি 1 জোড়া, মেয়ে 1 জোড়া, আর 1 জোড়া এক্সট্রা নিয়ে এসেছি, যে মেহমান আসলে তো আমরা পায়ে দেবে, সে পায়ে দেবে না, কেমন একটা না দেখতে, সেই জন্য 3টা জুতা নিয়ে আসলাম। আর এখানে একটু হালকা পাতলা কসমেটিক্স নিয়ে এসেছি, একটু মানে নারিকেল তেল, তারপরে 2টা ভেজলিন নিয়ে আসলাম, আর একটা নেভিয়া সফট ক্রিম নিয়ে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন ধূপ করে কার হাত নেমে এসেছে, যে কোনো কিছু করবো তার হাত তো থাকবেই। আর কি দাম জিনিসের জানেন, এই ছোট্ট একটা ভেজলিন 100 টাকা করে। এই যে এইটুকু পন্ডস ক্রিম মানে 140 টাকা, বুঝেন তাইলে কি অবস্থা, জিনিসপত্রের যা দাম, মানে মানুষ যে কী করবে বুঝতেই পারছি না। আর এরপরে নিয়ে আসলাম একটা চাউমিন। আমরা তো সাধারণত সবসময় ম্যাগি নুডলস নিয়ে আসি, কিন্তু এবারে কিরণ বলছে যে মা একটা চাউমিনের প্যাকেট নাও, সেজন্য একটা চাউমিন নিয়ে আসলাম, আর 2টো ধূপকাঠি, একটা মোমবাতি নিয়ে এসেছি। এই ছিল মানে ছোটোখাটো আমাদের আজকের মার্কেট, তো এটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন।